তো বন্ধুরা কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এরকমভাবে লং ব্লগ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? তো চলুন, আগামী ভিডিওগুলো আপনাদের খুবই ভালো লাগবে এবং এই ভিডিও কন্টিনিউ করা যাক। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, রাধে শ্যাম। আকাশ কিন্তু মেঘলা হয়েই রয়েছে, বৃষ্টি হতে পারে জানি না। যাক চলুন, আপনাদের দেখাচ্ছি, তাও দর্শন করাচ্ছি। আর আদাও তোলা আছে কালকে, সেটাও দেখাচ্ছি আগে আপনাদের জন্য, তারপর বাইরে নিয়ে যাচ্ছি আপনাদের। তো এখানে হচ্ছে আমাদের এই ফ্ল্যাশটা একটু জ্বালিয়ে দিচ্ছি, কারণ একটু এই ভিতরের দিকে যাবো আমরা। তো এখানে হচ্ছে রাখা আছে সেই আদা, তো সেটা আপনাদের এই যে দেখাতেও পারছি। এই যে যে দাদা আমাদের রিসেন্টলি কাজ করছিল, সে কালকে এসে জাস্ট এইগুলো তুলে দিল আর নিজে কিছু নিয়ে গেল। আর এইখানে সেই আজকে সকালে এসে নাকি দিয়ে গিয়েছে এইগুলো পালং শাকগুলো। তো এই যে মানে গাছের তুলনায় কিন্তু আদার কোয়ালিটি সেই রকম হয়নি দেখা যাচ্ছে, তাও অনেকটা। সে নিয়ে গিয়েও এক গামলা আজ ছাপিয়ে যাচ্ছে, এক গামলা, ঠিক আছে? চলুন আপনার বাইরে নিয়ে যাই আবার। এই যে হচ্ছে আমাদের তুলসী মহারানী, আর এই হচ্ছে আমাদের বাড়ির বাগিচার পরিবেশ। আপনাদের ল্যান্ডস্কেপ হওয়ার সময় দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের বাড়ির পরিবেশ কিছুটা এরকম। আর এই হচ্ছে আমাদের এই পূর্ব দিকটা, পিছন দিকটা উত্তর পূর্ব, এটা ঈশানক্ষণ এই দিকটা। তো যাই হোক, ঈশান অগ্নি নৈরিতার বায়ু, এই চার কোণ আপনারা আশা করি জানেন। এবং এইসব জায়গাগুলো বলছিলাম যেমনটি যে নেয় পাতা পাতাগুলো এইসব পরিষ্কার করে দিয়েছে, ঠিক আছে? এই রাস্তাগুলো আই থিঙ্ক। তো যাই হোক, হচ্ছে ফ্লোর কন্ডিশন, কিছুটা বাড়ির পরিবেশ বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো দেখাচ্ছি আপনাদের, এখান দিয়ে আমরা ঘুরে যাই একদম। এই হচ্ছে আমাদের পুষ্করিণী। মেঘলা পরিবেশ এবং পুষ্করিণীর জলে ওই দিকের পাড়ের নারকেল গাছ ইত্যাদি নারকেল ইত্যাদি গাছের প্রতিচ্ছবি বা প্রতিচ্ছায়া পড়ছে এখানে, কি সুন্দর লাগছে। পাশের পাড়া আমাদের, ওখান দিয়ে গাড়ি আছে, ওটা হচ্ছে শ্রীকৃষ্ণপুর। আমাদের পাড়ার নাম হচ্ছে রামনারায়ণপুর, আর ওই দিকে হচ্ছে শ্রীকৃষ্ণপুর। মানে একটা অদ্ভুত ব্যাপার আছে, মায়াপুরে যখন ছিলাম গৌরনীতা ধর্মশালার ওখানে একটা প্রাথমিক সাইডে যেতে একটা ইটে লেখা ছিল শ্রীকৃষ্ণপুর, কি জানি কোন ভাটার ইট, যাই হোক। এখানে তো সব নেই ভাটা, অনেক রকম অনেক জায়গায় অনেক শ্রীকৃষ্ণপুরই আছে, যেমন হুগলির রঘুনাথ দাস গোস্বামীর বাড়িও শ্রীকৃষ্ণপুরে, আদিসপ্ত গ্রামের। তো যাই হোক, যেহেতু ধার্মিক স্থল, কৃষ্ণের তীর্থ, তাই ওটা নিচে ইটে শ্রীকৃষ্ণপুর লেখা ছিল, এটা বাজে দেখায়। আর আমার সাথে কাকা গেছিলো, তার বাড়ি এই পাড়ায়, এই পাশের পাড়ায় শ্রীকৃষ্ণপুর গ্রামে। তো আমি বলছিলাম, দেখেও ছিল আই থিঙ্ক। এবং তারপর দেখি ওরাই সরিয়ে দিয়েছে, যেহেতু শ্রীকৃষ্ণপুর লেখা আছে, ওটা নিচে পাতা। আমার বাজে লাগছিল যে ওই যে সাইডটা, নামারটা ভবনের সাইডটা ইটের রাস্তা, মাঝখানে তো গলিটা তো ঠিক আছে সিমেন্টেড, বাট পাশের গলিটা কিন্তু ইটের ছিল। সেটাই একটা অদ্ভুত ব্যাপার ছিল, সেটা আপনার সাথে শেয়ার করা হয়নি, বললাম যেটা। ওইদিকে দেখাচ্ছি আপনাদের। আর ওই যখন সজনের ফুল হচ্ছে, অনেক কুড়াচ্ছে আই থিঙ্ক ওইখানে। আমাদের গ্রামেরই কাকিমার মেয়ে কুড়াচ্ছে ওটা। আর এই যে কাঁঠাল গাছগুলো ছোটো ছোটো, আর হচ্ছে আমাদের জোয়ান গাছ এই যে। আর আরও একটা লেবু গাছ কিন্তু বসিয়েছি বাচ্চা, আমাদের বাড়ির সামনের দিকে হয়েছিল। এখানে 3টে পেঁপে গাছ, ওই দিকে 2টো, বিশেষ করে ওই লাস্টেরটার অবস্থাটা খুব একটা ভালো না, এইটা ঠিক আছে। মানে এই দিক থেকে রাইট টু লেফট দেখতে গেলে অবস্থা আস্তে আস্তে অবনতি হয়েছে। লেবু গাছ 4টে ভালোই আছে, এই 1 2 3 আর 4, এইটা নতুন বসিয়েছি আই থিঙ্ক পরশু দিন। খুব ছোট ছোট গাছ, লেবু গাছ, ঠিক আছে? তো
এই যে ওইখানেও কিন্তু মাটি খোঁড়া আছে, ওই যে ওইখানে দেখেছেন হয়তো। আর এইখানে মাটি খোঁড়া সব আদাগুলো তোলা হয়, যেটা ভিডিওর প্রথমেই দেখালাম। লেবু গাছগুলো বেশ বড়ো হয়েছে, এটা মনে হয় সব থেকে বড়ো, বিশেষ করে পাতাগুলো। ওই প্রথমেরটা মোটামুটি এইরকমই সাইজ, এবং ওইটা মনে হয় পরশু দিন বসিয়েছি, পরশু দিন বেলার দিকে হয়তো। যাই হোক, এই আর কি বন্ধুরা কন্ডিশন কিছুটা। এইসব জায়গাগুলো ঝাঁট দিয়ে দিয়েছে ওই কাকিমা, আই থিঙ্ক। এই যে এই সমস্ত জায়গা সব ঠিক আছে। আর এই যে আমাদের কুল গাছ, শীতকালে কুল টুল টুকটাক খাওয়া হয়েছে, যদিও এতটা স্বাদ হয়নি। নতুন গাছ যাও, এই কুলটা একটু স্বাদ আছে, কিন্তু মানে মিষ্টি না তেমন, আর এটা এত স্বাদ নেই তেমন। এই যেখানে একটা কুল আছে যদিও, এই যে, তবে এটা দাগ হয়ে রয়েছে কেমন একটা, মানে কোনো প্রাণী হয়তো নখ দিয়ে আঁচড় দিয়েছে, পাখির পায়ের টায়ের দাগ বা ছোড়ানোর দাগ হয়তো। যাই হোক, আর এই যে বেগুন ঝুলে রয়েছে এখানে, এই যে ফোকাস নিতে চায় না ঠিক। এই যে ফোকাস নিতেই চায় না কিছুতে। এই যে এবার নিয়েছে, ফোকাস নিয়েছে ফাইনালি এবার। আর এখানে অনেক থানকুনি পাতা লাগানো হয়েছিল, এই যে একদম এই জায়গাটায় বন্ধুরা। যাই হোক, ওই যে তারা আসছে, যারা এই শিউলি ফুল, এই সজনে ফুল কুড়োচ্ছিল। এখন সজনে ফুল হচ্ছে তো, ডাঁটা হবে তো সেই টাইম। এই দুটো হচ্ছে গন্ধরাজ লেবু, এই দুটো। বিভিন্ন রকম সব আছে গাছপালা। এখানেও একটা কুল গাছ, এই পেয়ারা গাছটার কন্ডিশন এইরকম। আর অনেক বড় বড় পেয়ারা গাছও আছে, তার থেকে হয়তো এদিক ওদিক হয়েছে। আর ওইখানে একটা কুল গাছ আছে, আরও সব এদিক ওদিক অনেক গাছপালাই আসছে। আর এই যে এগুলো মরেই গিয়েছে হয়তো, এই যে চারাগুলো করা হয়েছিল। আই থিঙ্ক জবা, গন্ধরাজ, তারপর টগর নাকি, এই যে অ্যালোভেরা দিয়ে বসানো হয়েছিল। তো বন্ধুরা, এই যে ডে লাইটেও ফেস ক্যাম নিয়ে আসলাম। যাই হোক, ভিডিও কন্টিনিউ হচ্ছে, তো আপনারা জুড়ে থাকুন অবশ্যই ভিডিওতে, এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পারলে শেয়ার করে দেবেন সবার সাথে, এই ধরনের বাগিচার সুন্দর পরিবেশ দর্শন করার জন্য। সারাদিনই প্রায় মেঘলা থাকছে এখন কয়েকদিন ধরে, আর গত পরশু থেকে কিন্তু ঠান্ডা টোটালি চলে গেছে দেখলাম। কালকেও এরকম, আজকেও এরকম। এবার আস্তে আস্তে সর্বনিম্ন তাপমাত্রা সেটা মোটামুটি 20-র উপরে চলে যাচ্ছে, আর সর্বোচ্চ তাপমাত্রাটা মোটামুটি 25 থেকে 30-এর দিকে চলে যাচ্ছে। যাই হোক, সবাই বন্ধুরা রাধে রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় রাধে শ্যাম, জয় সিয়ারাম, হর হর মহাদেব, রাধে রাধে, রাধে শ্যাম, জয় সিয়ারাম। মিত্র সবাইকে ঠিক আছে। বাগিচার পরিবেশ বন্ধুরা, আপনাদের আশা করি দর্শন করে ভালো লাগে। সবই প্রায় দেখানো হয়ে গেল আপনাদের, আর তেমন কিছু দেখানো বাকি নেই। চলুন সামনের দিকে এবার দেখানো যাক, সামনের দিকের বাগিচা কি অবস্থা। ল্যান্ডস্কেপ ভার্সনে ফুল টুল সব ফুটে রয়েছে এখানে, বেশ ভালোই। শীতকালে লাল পাতা বেরোয়, এটা এই যে প্রজাপতি উঠছে। এই যে চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকাটা এবার নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো যখন নষ্ট হয়ে যায় না, তখন একটা লাল লাল ভাব চলে আসে। এই যে যেমন দেখতে পাচ্ছেন, পাপড়ির বাইরের দিকটা লাল লাল ভাব চলে আসছে। আর এই যে অপরূপ সুন্দর এই পাথরকুচির শোভা, এই যে পাথরকুচির ফুলগুলোর শোভা, দারুণ দারুণ বন্ধুরা, জাস্ট ওয়াও। আর এইগুলো যে বাহারে পাথরকুচি, এই যে প্রজাপতি এসেছিলো, চলে গেল।
কিছু অ্যালোভেরা, বাচ্চা বাচ্চা অ্যালোভেরাও লাগানো আছে ওদিক ওদিক, যেগুলো গোড়ায় হয় বড় বড় অ্যালোভেরা, সেগুলো মুভ করে অন্য জায়গায় দিয়ে দিই। আর আপনাদের একটু এদিকে গিয়ে দেখাচ্ছি, গাছপালা আছে বলে যেহেতু একটু সমস্যা। এই যে পাথরকুচি, এটা কিন্তু ফুল হয় না, আর এর পাতা থেকেও গাছ হতে পারে, কিন্তু এইগুলো এই পাথরকুচিগুলো ফুল হয়, এগুলো পাতা থেকে ঠিক গাছ হয় না। আমি দেখেছি এগুলোর ডাল বসালেই গাছ হয়, মানে মরে না গাছ, খুব সুন্দর থাকে আর কি সুন্দর লাগছে বন্ধুরা, একদম এক সাইড থেকে তুললে। আর এই চাইনিজ ফ্রিঞ্জটাও বেশ, এগুলো সব ছেটে ছেটে দেওয়া হয়েছিল, আর এর নিচ থেকে প্রচণ্ড মানে প্রচুর ডালপালা বেরোচ্ছে চাইনিজ ফ্রিঞ্জ, এই যে গাছটা দেখিয়েছিলাম আপনাদেরও। ঠিক আছে, সবাই ভালো থাকুন বন্ধু, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। তোমাদের যে আজকের ভিডিওটা আমরা এখানেই তো ল্যান্ড করলাম, ফুলের বাগিচায়, আপনাদের ফুলের বাগিচা দর্শন করিয়ে। ঠিক আছে, সবাইকে ভালো থাকুন, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হর হর মহাদেব, জয় শ্রী রাম। বন্ধুরা সবাইকে রাধে রাধে, রাধে শ্যাম। তো বন্ধুরা আজকে এখন কাজে দর্শন করালাম, মেঘলা আকাশ তাই, কিন্তু এখন 11টা 23 না কত দেখলাম, এখন 11টা 23 বাজে, মানে প্রায় 11:30টার সময়, এরকম 11টা থেকে 11:30টার মধ্যে ভিডিওগুলো বানানো আর কি, ধরতে গেলে।